বন্ধুরা, শিম বা শিমের বীজ আমাদের সকলেরই একটা পছন্দের খাবার। শিমের থেকেও শিমের বীজের উপকারিতা কয়েক গুণ বেশি। তাই সারা বছর বিভিন্ন রকম রান্নায় শিমের বীজ যদি ব্যবহার করেন বা বিভিন্ন সবজি দিয়ে শিমের বীজের ডাল খেতে কিন্তু খুবই উপাদেয় লাগে। তাই এই শিমের বীজকে সারা বছরের জন্য আমি সংরক্ষণ করে রাখি। সেটাই আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আমি একসাথে বেশি শিমের বীজ কিনি না, ওই 500 গ্রাম করে নিয়ে আসি। তাতে আমার ধুয়ে শুকাতে বেশি টাইম লাগে না। ভালো রোদ্দুর থাকলে ওই 3-4 দিনের মধ্যেই তৈরি হয়ে যায়। আমি শিমের বীজ এনে কয়েকবার ভালো করে ধুয়ে নিই। তারপর বেশ ঠান্ডা জলে ভিজিয়ে রাখি আধা ঘন্টা মতো। আধা ঘন্টা ভেজানো থাকলেই তারপর শিমের বীজটাকে এই একটু চাপ দিলেই খোসাটা আলগোচ্ছে ছেড়ে যায়। সময় থাকলে বসে বসে বেশ অল্প সময়ের মধ্যেই ছাড়ানো হয়ে যায়। এই শিমের বীজ দিয়ে বিভিন্ন রকম পাঁচমিশালি তরকারিতে দিতে বা কি করে আরও অন্যান্য রকম রান্নাগুলো করি সেগুলো দেখানোর জন্য আমি অন্য একটা ভিডিও তৈরি করব। সেইগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এইভাবে আমি আস্তে আস্তে শিমের বীজগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আমার পুরোপুরি শিমের বীজ ছাড়ানো হয়ে গেছে। এবার এই শিমের বীজটাকে এই রোদের মধ্যে 3-4 দিন রাখলেই পুরো একদম শক্ত হয়ে যায়, তখন আর কোনো চিন্তা নেই। এইবার এই শিমের বীজটাকে কোনো এয়ারটাইট কন্টেনারে ফ্রিজের মধ্যে রেখে দিলে আরামসে থেকে যাবে। শুধু ব্যবহার করার আধ ঘন্টা আগে একটু জলে ভিজিয়ে রাখলে পূর্বের অবস্থায় চলে যাবে। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। শিমের বীজ সংক্রান্ত অন্যান্য রান্না দেখতে গেলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।